কিছুদিন আগে ভারতের ডিফেন্স মন্ত্রী লখনৌ কনফারেন্সে ভারতীয় সেনাবাহিনীদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন। এর সাথে তিনি বাংলাদেশের সাথে উত্তেজনার কথাটাও উল্লেখ করেন। এটা থেকে পরিষ্কার বোঝা যায় পরবর্তীতে বাংলাদেশের সাথে যুদ্ধ হবে বলে আশঙ্কা করছে ভারত সরকার। আমরা তো জানি ভারত অনেক শক্তিশালী দেশ, কিন্তু ভারতের সাথে যদি বাংলাদেশের কখনো যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু ভারতের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে, এই বিষয়টি আমাদের সবার জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু, আর বাংলাদেশ কি পারবে ভারতের সাথে যুদ্ধ করতে, নাকি প্রথম দিনই হেরে যাবে। তো গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম। বাংলাদেশে রয়েছে প্রায় 1,63,000 সৈন্য, যেটা বিশ্বের 34তম বিরাট সেনাবাহিনী। একটি দেশের যুদ্ধ ক্ষমতা হয় দেশের জনসংখ্যার উপর নির্ভর করে, আর বাংলাদেশ বিশ্বের 8ম বিরাটতম জনসংখ্যার দেশ। বাংলাদেশের 40% মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত, আর বাংলাদেশের কাছে আছে 68 লক্ষের মতন আধা সামরিক বাহিনী। বাংলাদেশ প্রতিরক্ষা বাজেট বিশ্বের 43তম সর্ববৃহৎ বাজেট। বাংলাদেশ প্রতিরক্ষার খাতে প্রতি বছর ব্যয় হয় $699 কোটি। ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি 27তম, যেটা বাংলাদেশের যুদ্ধ ক্ষমতাকে অনেক বেশি বৃদ্ধি করেছে। আপনারা যারা মনে করছেন বাংলাদেশ অতি দুর্বল রাষ্ট্র, তাহলে আপনাদেরকে বলে দিই, বাংলাদেশের কাছে রয়েছে 350টার থেকে বেশি যুদ্ধ ট্যাঙ্ক, তার সাথে 13,000 থেকে বেশি সামরিক যান। আর গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে 450 কামান রয়েছে, এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 300টি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে 78টি, এর সাথে রয়েছে 27টি সেলফ প্রোপেল আর্টিলারি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল প্রজেক্টর রয়েছে 71টি, এর সাথে রয়েছে 28টি নর্মাল আর্টিলারি, 53টি টাউড আর্টিলারি, 70টি রকেট আর্টিলারি। বাংলাদেশের মতন সামরিক শক্তি আছে নেদারল্যান্ড, পর্তুগাল এবং মায়ানমারের মতন দেশগুলোর। এবার যদি আপনি মনে করেন বাংলাদেশের এত শক্তি থাকা সত্ত্বেও ভারত কি কখনো বাংলাদেশকে আক্রমণ করার সাহস পাবে, তো আপনাদেরকে জানিয়ে দিই, ভারতের ডিফেন্স ফোর্স কখনোই অন্য দেশকে আগে আক্রমণ করে না। এর জন্য ভারতের আর্মিদের অ্যাটাকিং ফোর্স বলা হয় না, ভারতীয় আর্মিকে বলা হয় ডিফেন্স ফোর্স। এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের কাছে আর কি কি অস্ত্র এবং হাতিয়ার রয়েছে। তো বাংলাদেশের কাছে আছে অনেক ক্ষমতাসম্পন্ন বিমান ফোর্স, যেটা পৃথিবীর মধ্যে 39তম। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি, আর এগুলো সবগুলো অনেক ডেঞ্জারাস। বাংলাদেশ বিমান বাহিনীতে 16টি F-7 বিমান রয়েছে, তার সাথে 9টি কে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান। শুধু এটাই নয়, 15টি L-7 বিমান এবং 23টি PT-6 প্রাথমিক বিমান, এর সাথে Mi-171 যুদ্ধ বিমান, 2টি W-139 সামরিক বিমান। 2011 সালে বাংলাদেশ বিমান বাহিনী অনেকগুলো ডেঞ্জারাস বিমান কিনেছেন, যেগুলোর মধ্যে সবগুলো ভয়ঙ্কর যুদ্ধ বিমান, আর যার সাহায্যে ভূমি থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে লক্ষ্যবস্তুকে হামলা করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি চীন থেকে 2 রেজিমেন্ট বিমান ক্রয় করেছেন। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে JS-11B। এটা অত্যন্ত ডেঞ্জারাস রাডার ব্যবস্থা, যেগুলো আকাশের মধ্যে চলন্ত অবস্থায় বুঝতে পারে আশেপাশে কোনো শত্রু জাহাজ আছে কিনা। এর সাথে অনেক পাওয়ারফুল হেলিকপ্টার রয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে তো ভালো করে জানলেন, এবার আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশ নৌবাহিনী কতটা পাওয়ারফুল। তো বাংলাদেশ নেভির কাছে সব মিলিয়ে যুদ্ধ জাহাজ আছে 109টি। বাংলাদেশের কাছে রয়েছে 7টি ফ্রিগেট, 6টি করভেট, আর বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাইলেন্ট কিলার অর্থাৎ সাবমেরিন রয়েছে 2টি। বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগে তার সামরিক বাহিনীকে 2030 সালের মধ্যেই আরও বেশি করে উন্নত করার জন্য নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হয়েছে। মাঝে মধ্যে এরকম দেখতে পাওয়া যায় মায়ানমারের রকেট বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে, তার সাথে অনেক সময় মায়ানমারের প্লেন বাংলাদেশ সীমানা লঙ্ঘন করে। যদি এরকম জায়গায় বাংলাদেশের কাছে এরকম সারফেস টু এয়ার মিসাইল থাকে, তাহলে কোনোভাবেই মায়ানমারের রকেট কিংবা সামরিক যান বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এটি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়ে গেলে সেনাবাহিনীর জন্য একটা বড় অবদান মনে করা হবে।
যুদ্ধক্ষেত্রে নষ্ট হয়ে যায় ট্যাঙ্কগুলোকে নিয়ে এসে সেগুলোকে মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে এই বিশেষ মেশিন। শুধু এটাই নয়, যেটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওটা হলো আনম্যান্ড ভেহিকেল বা ড্রোন। এটি একটি মানববিহীন ভেহিকেল বা ড্রোন। এটি বাংলাদেশ সরকার কিনেছে তুরস্কের কাছ থেকে। এটাকে আপনারা বাইরাক্তার TB2 নামে চেনেন, যেটা কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ড্রোন হিসাবে বিবেচিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধে মাত্র 200টি এই ড্রোন দিয়ে রাশিয়া 13,000 অস্ত্র ধ্বংস করেছে। মূলত এই ড্রোনের কারণেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশ বাহিনী তুরস্কের কাছ থেকে বিভিন্ন আর্মার ভেহিকেল এবং নেক্সট জেনারেশন ড্রোন ক্রয় করছে। এর সাথে নৌবাহিনীর জন্য চীন থেকে ফ্রিগেট এবং বিভিন্ন ধরনের মিসাইল আর উপকরণ ক্রয় করছে। এছাড়া চীনের সহযোগিতায় সাবমেরিনের ডক নির্মাণ করা হচ্ছে। এর সাথে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শুধু এটাই নয়, ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে নৌবাহিনীর জন্য, এবং কানাডা থেকে অটোমেটিক হাতিয়ার। এর সাথে নিয়ে আসা হয়েছে পাওয়ারফুল স্যাটেলাইট সিস্টেম। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ এক নতুন প্রজন্মে পা দিয়েছে। এতক্ষণ আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানলাম, আর যেটা থেকে আপনারা বুঝতে পারলেন বাংলাদেশকে আক্রমণ করা অতটাও সহজ নয়। এবার আমরা জানব ভারতের সামরিক শক্তি সম্পর্কে। তো 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,50,000, রিজার্ভ রয়েছে 11 লক্ষ এবং প্যারামিলিটারি রয়েছে 25 লক্ষ। সব মিলিয়ে বলা যেতে পারে ভারতের সৈন্যশক্তি চরম। ভারত পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ সৈন্যশক্তি হোল্ড করে। 2023 সালে ভারতের সামরিক বাজেট ছিল $54 বিলিয়ন। ভারতের হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,600টি, পেট্রোল ভেসেল রয়েছে 1,48,000। ভারতীয় সেনাবাহিনীতে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 100টি, টাউড আর্টিলারি রয়েছে 3,300টি, MLRS রয়েছে 1,500টি। এবার যদি আমরা ভারতীয় বিমান বাহিনীর কথা বলি, তাহলে ভারতীয় বিমান বাহিনী পৃথিবীর মধ্যে চতুর্থতম শক্তিশালী বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর কাছে যুদ্ধ বিমান রয়েছে 2,200টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 577টি, আর এগুলোর মধ্যে বোম্বার বিমান রয়েছে অনেক। অ্যাটাক ড্রোন হিসাবে রয়েছে অ্যান্ট্রন অ্যাটাক ড্রোন। ভারতীয় বিমান বাহিনীতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হিসাবে রয়েছে FIA-15। আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষে যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং তাদের ধ্বংস করার জন্য এই ধরনের বিমানগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার জেট হিসাবে রয়েছে সুখোই এবং MiG-29 এর মতন খতরনাক বিমান। এর সাথে রয়েছে মিরাজ, MiG-21, রাফেল, তেজাস এবং এইরকম সমস্ত ভয়ঙ্কর যুদ্ধবিমান। এর মধ্যে তেজাস যুদ্ধবিমানটি ভারত তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 36টি। এবার যদি আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলি, তাহলে ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীতে 300টি যুদ্ধজাহাজ রয়েছে, আর ভারতীয় নৌবাহিনীতে টোটাল 2টি সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এছাড়া আরও 13টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, কিন্তু ওগুলো ছোট। এছাড়া রয়েছে 11টি ডেস্ট্রয়ার, 12টা ফ্রিগেট, 19টি করভেট এবং 14টা সাবমেরিন। ভারতের বেশিরভাগ সাবমেরিন কিন্তু পারমাণবিক বোমা বহন করে, অর্থাৎ ভারতীয় সাবমেরিনগুলো পারমাণবিক বোমা নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া আপনারা সকলেই জানেন ভারত পারমাণবিক শক্তিশালী একটা দেশ, আর ভারতের হাতে 160টির মতন পারমাণবিক বোমা রয়েছে। এসব ছাড়াও ভারতের হাতে ব্রাহ্মসের মতন ভয়ঙ্কর সমস্ত মিসাইল রয়েছে। এছাড়া কালি রয়েছে, যেটা মহাকাশ থেকে পৃথিবীর যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। এই সব কিছু থেকে বুঝতে পারলেন ভারত কিন্তু অনেক শক্তিশালী একটা দেশ। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিন্তু ভালো। আমরা মানুষরা যাই বলি না কেন, সরকারের মধ্যে কিন্তু সম্পর্ক ভালোই আছে, আর আমরা আশা করব ভবিষ্যতে যেন ভালোই থাকে এবং দুই দেশের মধ্যে যুদ্ধ না হয়। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। তবে এই কম্প্যারিজন দেখে আপনাদের কেমন লাগলো? আপনার কি মনে হয় দুই দেশের মধ্যে যদি সত্যি সত্যি যুদ্ধ লেগে যায়, তাহলে কারা জিতবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।